সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা নরমাল গ্লো ইফেক্ট থেকে একটা প্রো লেভেলের গ্লো ইফেক্ট যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারেন। সেটা হোক মোশন গ্রাফিক্স, সেটা হোক ভিডিও, ডাজন্ট ম্যাটার। তো চলুন শুরু করা যাক। জাস্ট নরমাল সার্কেল ইউজ করব। দেন এখানে আমি এই যে 4 কালার গ্রেডিয়েন্ট বা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যে 4 কালার গ্রেডিয়েন্ট। ডাবল ক্লিক, দেখতে পাচ্ছি এটা নরমাল মানে গ্লো, বাট এটা আমরা চেঞ্জ করব লাইক আমাদের মনের মতো করে। সো লেটস ক্রিয়েট এই গ্রিনটা বাদ দিয়ে আমি একটু ইয়ের দিকে যাই, লাইক অরেঞ্জ এন্ড টোন দিকে যাই। দেন আমার ইয়েলো, মোটামুটি ব্লুটাও আমার মোটামুটি দরকার নাই, আমরা ব্লুটাও চেঞ্জ করে একটু লাইক জাস্ট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের মাঝখানে রাখি যাতে আমাদের দেখতে ভালো লাগে। দেন হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দিই। ওকে, তো আমাদের তেমন কোনো কাজ নাই এখানে। এরপর হচ্ছে আমরা এটাকে প্রিকম্পোজ করতে পারি আর এখানেও রাখতে পারি, ডাজন্ট ম্যাটার, একই কাজ করবে। লেটস ইউজ দ্য নর্মাল গ্লো, মানে যেটা আফটার ইফেক্টসে থাকে, GLOW। দেন এখানে সব লিস্ট শেষে যেটা থাকে এটাই চলে আসবে। দেন দিস অ্যাপ্লাই, ডাবল ক্লিক করে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো নর্মালি দেখতে পাচ্ছেন মানে ওরকম আহামরি গ্লো দিচ্ছে না। প্লাস হচ্ছে এটা যদি আপনি অনেক লাইক ইন্টেন্সিটি বাড়ান বা হচ্ছে এটা রেডিয়াস বাড়ান, মোটামুটি একটা গ্লো চলে আসে। মানে অনেক সেটিংস ঠিক করতে হয় বা অনেক কাজ করতে হয় এখানে, এই যে বিহাইন্ড, অন টপ, দেন আরো অনেক ঠিক করতে হয়। বাট এর থেকে সুন্দর আরেকটা প্লাগইন আছে যেটা থার্ড পার্টি প্লাগইন, বাট যেটার মানে নেক্সট লেভেলের আর কি, যেটা আমরা দেখাবো। তো এই গ্লোটাকে আমি মানে হাইড করে রাখবো। বাট এখন আমি অ্যাপ্লাই করবো ডিপ গ্লো, DEEP, ডিপ গ্লো। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট বা একটা প্লাগইন, এটা আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন, এই স্ক্রিপ্ট থেকে, এবং এটার একটা পেইড প্লাগইন। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং এটা খুবই ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন আমি যদি অ্যাপ্লাই করি, এখন ডাবল ক্লিক করি, সি অস্থির লেভেলটা গ্লো দিবে, মানে এক ক্লিকের মাধ্যমে, আপনার কোনো মানে এরকম কিছুই করা লাগবে না। অ্যান্ড এখানে আপনার অনেক সেটিংস পান এবং এটাকে চেঞ্জ করার জন্য আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারেন। লাইক এখানে রেডিয়াস কত আছে, 500। যদি আপনার মনে হয় যে অনেক কম গ্লো, আপনি বাড়াতে পারেন। আর যদি বেশি গ্লো হয় তাহলে আপনি এখানে কমিয়ে হাফ করে দেন, 250, তাহলে দেখবেন যে একটু কমে গেছে। দেন এক্সপোজার, এখানে 1 আছে, আপনি চাইলে এখানে 2 করতে পারেন, তাহলে আরেকটু বেশি এক্সপোজ হবে। অথবা আপনি 0.5 দিলে অরিজিনাল কালারটা সেম থাকবে, বাট তাও গ্লো হবে। এবার হচ্ছে আপনি এক্সপোজার, আপনি এখানে এক্সপোজ 1 পয়েন্ট থেকে শুরু করে আপনি কমাতে পারেন আর বাড়াতে পারেন। লাইক আপনাদের মনে হয় যে না কম এক্সপোজ, এটা আপনি 2 দিয়ে দেন, দেখবেন যে আরও একটু বেশি গ্লো ইউজ করতেছে। এবং এটার আপনি ব্লেড মোড চেঞ্জ করতে পারেন। এবং এখানে ইনপুট আছে, দেখতে পাচ্ছেন এখানে থ্রেশহোল্ড কত 0 আপনি এখানে চেঞ্জ করে আপনি আপনার মতো করে বাড়ান। মানে সব সময় যে আমারটা ফলো করতে হবে এরকম না, আপনি আরেকটু কম করে চেঞ্জ করে দেখতে পারেন। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে ব্লেন্ড মোড স্ক্রিন আছে, যদি আপনার কোনো অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করে স্ক্রিন বা এয়ার, দেখতে পাচ্ছেন পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এরপরে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 আছে, চাইলে আপনি এখানে সুন্দর করে মানে এরকম এই স্টাইলে রাখতে পারেন। ও আপনি অ্যাঙ্গেল ওয়াইজ রাখতে পারেন, লাইক এখানে ইনাবল অ্যাঙ্গেল আছে, এখানে রেখে দেন আপনি এরকম করে সিম্পলি ইউজ করতে পারেন। দেখতে খুবই ইন্টারেস্টিং জিনিস। এরপর হচ্ছে আপনি ক্রোমাটিক অ্যাবারেশন আছে, আপনি এখানে আরও একটু ক্রোমাটিক অ্যাবারেশন করতে পারেন, লাইক রেড অ্যান্ড ব্লু। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে এবং অ্যামাউন্টটা বাড়ান, দেখবেন যে একটু মানে ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা মানে মানে কি বলবো, অন্যরকম একটা জিনিস, অস্থির লেভেলের। এবং এখানে টিন্ট আছে, আপনি চাইলে এখানে টিন্ট অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো একটা কালার আপনি ইনেবল করে দেন, অনলি যে কোনো একটা কালারের জন্য অ্যাপ্লাই হবে। বাট আমার কাছে টিন্ট দরকার নেই, কারণ আমার রিয়েল কালারটা থাকলে ভালো। এরপর হচ্ছে কোয়ালিটি, ফাইনাল রেন্ডার। আপনি যদি যখন পিসি কনফিগারেশন লো থাকবে সেক্ষেত্রে আপনি এখানে ফাইনাল রেন্ডার থেকে চাইলে গ্লো ইনপুট অনলি দেখতে পারেন, বাট আমার মনে হয় যে এটা নর্মাল থাকাই ভালো। দেন সোর্স অপাসিটি আপনি এখানে যদি কমিয়ে দেন, দেখবেন যে একটু কমে গেছে আমার, বাট আপনি এখানে রেডিয়াস যত বাড়াবেন এর গ্লো ইন্টেন্সিটি অত বাড়বে। সি পুরো আমার মানে স্ক্রিনটা জুড়ে এটা গ্লো দিতে পারবে। এবং এক্সপোজারটা চাইলে আলো বাড়াতে পারেন। ওকে, যদি এরকম আপনি না চান সেক্ষেত্রে এটাকে জাস্ট ডিলিট করে নতুন করে আবার এভাবে দিয়ে রাখবেন, দেখবেন যে আবার নতুন আগের মতো ফার্স্ট যেরকম ছিল ওরকম হয়ে গেছে। যেহেতু শেপ লেয়ার আছে, আপনি এই শেপের মধ্যে যদি অন্য কোনো লেয়ার ইউজ করেন, দেখবেন যে আপনার এটা সুন্দর করে লেয়ারটা এভাবে চলে আসছে, মানে কোনো ধরনের মানে পার্থক্য করবে না, মানে অ্যাপ্লাই করা লাগবে না, জাস্ট ফিল্টার উঠাইয়া দিবেন
এবং জাস্ট এখানে স্ট্রোক নেবেন, তাহলেই হবে। স্ট্রোক নিলে দেখবেন যে ওকে, দেখতে পাচ্ছেন আরো সুন্দর গ্লো, মানে এত সুন্দর একটা গ্লো ইফেক্ট ইউজ করতেছি আমরা। বুঝতে পারছেন যে এরকম নর্মাল আপনি গ্লোতে পাবেন না। লাইক আপনি যদি এখানে ডিপ গ্লো অফ করে নর্মাল গ্লো দেন, দেখবেন খুবই মানে পুয়ার একটা গ্লো দিচ্ছে, যেটা আসলে আমাদের এরকম ভালো লাগবে না। নট অনলি দিস, আপনি এটা টেক্সটও অ্যাপ্লাই করতে পারেন। লাইক আপনি যদি এটা হাইড করে রাখি, যদি আমি এখানে লাইক লিখি যে গ্লো, GLOW গ্লো, এরপরে আপনি এটাকে আবার গ্রেডিয়েন্ট 4 কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। এরপরে আমার নিচে যেটা আছে, মানে আমার এই যে 4 কালার গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে ডিপ গ্লো, এটা অ্যাপ্লাই করি। এটা যদি কপি করে নিয়ে আসি Ctrl+C, দেন এরপর ছেড়ে দিই Ctrl+V, এবং ডিপ গ্লোটা এখানে অফকে অন করে দিই। সি কি সুন্দর একটা গ্লো দিয়েছে, এবং যেটা আপনি নর্মাল গ্লোতে জীবন আপনি পাবেন না। তো একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য আপনি এখানে কার্ভ ইউজ করতে পারেন, লাইক CURV কার্ভ, ডাবল ক্লিক করেন এবং মাঝখান থেকে এই 8GB থাকা অবস্থায় এটাকে একটু হালকা নিচে নামাই দেন। একটু মানে কালারটা একটু ডার্ক হবে, বা অথবা আপনি যদি আরও লাইট চান তাহলে উল্টা দিয়ে দিতে পারেন। তো আমার মনে হয় মানে যত বেশি নিচে যাবেন তত বেশি কালারটা আরও একটু ডার্ক হবে। তো এভাবে করে আপনি যে কোনো ফুটেজ কিংবা শেপ কিংবা টেক্সটকে একটু সুন্দর গ্লো ইফেক্ট ইউজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কিন্তু সমস্যা হলো এটা প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে না এই প্লাগইনটা, এটা আফটার এফেক্টসের জন্য। তো প্রিমিয়ার প্রোতে কীভাবে এরকম গ্লো অ্যাড করা যায় সেটা আমরা দেখাবো এই ভিডিওতে। তো এখানে ক্লিক করতে পারেন অথবা উপরের আই বাটনে ক্লিক করেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।